toxic love. Look how you make me happy. গুড মর্নিং সবাইকে। এই আমরা হেদমাজারে হোমস্টে বেরিয়ে যাচ্ছি আজকে, এখান থেকে ম্যাসাঞ্জোর যাব। তো সবাই একটু বলে দে কেমন লাগলো এই জায়গাটা? দারুণ জায়গা, ভালো, বেশ সুন্দর এক্সপেরিয়েন্স, খাবার দাবারও খুব ভালো। সবাই খুব ভালো এখানে। উইকেন্ড ট্রিপের জন্য এটা খুবই একটা ভালো জায়গা যা মনে হচ্ছে। পারফেক্ট ডেস্টিনেশন। হ্যাঁ শ্রেয়া তুমি বলো। বলো। না আমারও ভালোই লাগলো। শাড়ি টাড়ি পরে কেমন লাগলো? শাড়ি পরে একটু কষ্ট ছিল, তারপর রাতে ঘুমানোর পর অনেক হাঁটা হয়ে গেছে। হ্যাঁ। তো চলো, এখানে ব্রেকফাস্ট আপাতত করিনি, শুধু চাটা খেয়ে নিয়েছি। এবার রাস্তায় ব্রেকফাস্ট করবো, তারপর মোটামুটি 2 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। ওখানে গিয়ে আবার দেখাচ্ছি কেমন। টাটা টাটা। তো বন্ধুরা, এখানে শান্তিনিকেতনের যে আমাদের স্টেটা ছিল, তো সেখানে সেই হোমস্টেটার নাম তো হুইট বাজারে। তো আমরা শান্তিনিকেতনের যে হুইট বাজারে হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি বাজে হচ্ছে 9:10। তো এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো রাস্তা, 70 কিলোমিটার অলমোস্ট। ঝাড়খণ্ডের মধ্যে চলে যাব আমরা। সেখানে গিয়ে ম্যাসাঞ্জোর ইকো কটেজে স্টে আছে আমাদের। দুর্দান্ত ভিউ, মাঠের মধ্যে দিয়ে রোদ্দুরটা পড়েছে, এত সুন্দর লাগছে না, পুরো রিফ্রেশমেন্ট একদম। অফিসে কাজ টাজ করার পর যখন এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাওয়া হয়, সত্যি মন প্রাণ পুরো একদম যেন শান্তিতে ভরে যায়। তো এখানে একটা জায়গা দেখতে এলাম, পাড়ুই। তো এই পাড়ুইটা একটু মার্কেট টাইপের জায়গা। তারপর এখান থেকে এলাম সেকামপুর। এখান থেকে আর মোটামুটি 1/2 ঘন্টার মধ্যে সিউড়ি ঢুকবো। সিউড়ি এখানকার একটা মেন জায়গা, যেখানে একটা বড় মার্কেট বা অন্য সুযোগ সুবিধাগুলো তোমরা পেয়ে যাবে। তো সিউড়িতে আমরা ব্রেকফাস্ট করবো ঠিক করেছি। আর তারপর সিউড়ি থেকে আরো মোটামুটি 1 ঘন্টার মতো হয়তো জার্নি আছে। দেখো, এখান দিয়ে একটা ব্রিজ পার হচ্ছি, এটা মনে হয় ছোটখাটো একটা নদী টাইপ। এটা অলরেডি আমরা বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আর এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে বোলপুর সিউড়ি যে বাস রুট, এটাই সেটা। এখান দিয়ে সিউড়ি বোলপুর রুটে প্রচুর বাস যাচ্ছে। দেখো, সিউড়ি থানা, ওয়েলকাম টু সিউড়ি থানা। এটা সিউড়ি পুলিশ স্টেশনের এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেলাম। তো এই জায়গাটা এলাম হচ্ছে পুরন্দপুর হাই স্কুল মার্কেট রয়েছে। এখান থেকে একটা লেফট টার্ন নিয়ে নিলাম আমরা সিউড়ি যাওয়ার জন্য। সকালবেলা বলে দোকানপাট অতটা খোলা নেই, বাট সব রকমেরই দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হচ্ছে সিউড়ি রেলওয়ে ব্রিজ। এর নিচেই অ্যাকচুয়ালি সিউড়ি রেলওয়ে স্টেশন। আর এর উপর দিয়েই আমরা যাচ্ছি এখন সিউড়ি বাস স্ট্যান্ডের দিকে। তো এই চারপাশে দেখতে পাচ্ছ, এটা সিউড়ি কবরস্থান এরিয়া। এখানে অ্যাকচুয়ালি পুরোটাই সেই জন্য ফাঁকা জায়গা। আর এরপর সিউড়ি বাস স্ট্যান্ড পেরিয়ে আমরা এগোতে থাকলাম ম্যাসাঞ্জোরের দিকে। তো আমরা এবার এই ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ধানিয়াগ্রাম বলে জায়গাটার নাম। দেখো, সবাই বসে আছে, চপ মুড়ি, ঘুগনি মুড়ি এখানে খেয়ে নেবো। আর এই সামনে রয়েছে তোমার ইট ভাটা। এখানে অ্যাকচুয়ালি জায়গাটা গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর। 10 টাকা করে মুড়ি ঘুগনি, তার সাথে চপও রয়েছে, আর তার সাথে লুচি ঘুগনিও রয়েছে 5 টাকা করে পিস। এ দেখো, এই যে আমাদের ঘুগনি মুড়ি। নে অলরেডি রিয়া শ্রেয়া নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমরা ঘুগনি মুড়ি এসব খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে এত কম প্রাইসে এখানে এটা ভাবতে পারিনি। কারণ হচ্ছে আমরা 4 জনে মিলে ঘুগনি মুড়ি, চপ, বেগুনি, তার সাথে 3টে আমাদের ডিম সেদ্ধ ছিল। তো সবকিছু মিলিয়ে আমাদের যেটা রেট হলো সেটা হচ্ছে মাত্র 75 টাকা। তো সেটা হচ্ছে এই এনভায়রনমেন্ট বা এই গ্রামের এনভায়রনমেন্টে আছি বলেই হয়তো পেলাম, না হলে একটু শহরাঞ্চল হলে এই প্রাইসে কিন্তু এরকম ব্রেকফাস্ট হয় না। একটু পরে কোনো চায়ের দোকান পেলে আবার একটু দাঁড়াবো আমরা। তো এখানে একটা চেকপোস্ট পেলাম, সম্ভবত এটা ঝাড়খণ্ডের। তো পুলিশের চেকপোস্ট রয়েছে
এ দেখো এখানে লিখে দিয়েছে অলরেডি হিন্দিতে, এতক্ষণ বাংলায় লেখা ছিল। তো ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাওয়ার জন্য এটা ম্যাসাঞ্জোর আর 21 কিলোমিটার। তো 21 কিলোমিটার মানে এরকম রাস্তা পেলে আমরা আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবো। এই দেখো এবার আমরা ময়ূরাক্ষী রিভার ক্রস করব। তো এই ময়ূরাক্ষী নদী যেটা আছে এটা হচ্ছে প্যারালালি আমরা আসছিলাম, কিন্তু এবারে এই ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করব। দেখো নদীতে চড়া পড়ে গেছে, এটা ময়ূরাক্ষী নদীতে চড়া পড়ে গেছে, বাট ভালো, বেশ সুন্দর লাগছে। এত সুন্দর জায়গাটা, পুরো ফাঁকা আর লম্বা এই ব্রিজের মধ্যে দিয়ে যাওয়া। এ দেখেছো কেমন ব্রিজের মধ্যে পুরো একদম বড় গর্ত হয়ে রয়েছে। তো চলো আমরা এখানটা একটু দাঁড়াই। এই ময়ূরাক্ষী নদীর উপরে যে ব্রিজটা আছে এখানটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম। নদীতে জল অনেক কম, বাট যেটা রয়েছে হচ্ছে ভিউটা খুব সুন্দর, আর জলটা খুব ট্রান্সপারেন্ট টাইপের, উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। অনেকক্ষণ পর একটা বেশ সুন্দর রাস্তা পেলাম। প্রতিটা রাস্তায় এত বাম্পার রয়েছে বসতি থাকার জন্য। দেখো সুন্দর, কি সুন্দর গাছপালাতে ভর্তি, সবুজের মাঝখান দিয়ে যাওয়া, আর দুপাশে এই যে কাটা ধান, যার জন্য চারদিকে একটু হলুদ রয়েছে, যেটা শুকনো ধান। ঢোকার পর এই প্রথমে একটা মার্কেট এরিয়া দেখলাম, এটা হচ্ছে রানীশ্বর জায়গাটার নাম। অ্যাড্রেসে আছে রানীশ্বর দুমকা ঝাড়খণ্ড। তো আমরাও অ্যাকচুয়ালি আসছিলাম সিউড়ি দুমকা যে হাইওয়ে সেটা ধরে। এখান থেকে মাসাঞ্জোর আর 16 কিলোমিটার দেখাচ্ছে। ঝাড়খণ্ডে ঢোকার পর রাস্তাটা যেন আরো সুন্দর লাগছে। এতক্ষণ ওয়েস্ট বেঙ্গলের যে গ্রামগুলোর মধ্যে দিয়ে আসছিলাম, এত অবস্টাকেল ছিল চারিদিকে, কিন্তু এই রাস্তাটা আসার পর একটু যেন স্পিড উঠিয়ে চালাতে পারছি। এখানে মনে হয় ঢোকার সাথে সাথেই প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি সব হিন্দিতে লেখা, বাঙালি আর এখানে কোথাও লেখা নেই। এবং গাড়ি টাড়িগুলোতে জেইস দিয়ে নাম্বার প্লেট অলরেডি দেখতে পাচ্ছি। এই দেখো এখানে অলরেডি একটা বোর্ড দিয়ে দিয়েছে যে কোথায় কত দূর কিরকম ডিস্টেন্স। অলরেডি আমরা প্রায় ডেস্টিনেশনে এসে গেছি। মাসাঞ্জোর ড্যাম হচ্ছে এখান থেকে আর 3 কিলোমিটার। আর এই দেখো অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি দূরে, ক্যামেরায় যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ ভিউটা লাগছে। তো এখান থেকে এই যে আমরা মার্কেট এরিয়াটা ক্রস করলাম, এরপর কিন্তু জাস্ট 3 কিলোমিটারের মধ্যে এই ম্যাসাঞ্জোর ড্যাম আমরা ঢুকে গেলাম। তো এখানে যে মার্কেট এরিয়া আছে সেটা কিন্তু ওই আগেই আমরা যেটা পেলাম 3 কিলোমিটার আগে সেটাই, তারপর কিন্তু নর্মাল টুকটাক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। আর এই যে ড্যামের রাস্তাটা ধরে আমরা এখন যাচ্ছি, এটাই হচ্ছে ম্যাসাঞ্জোর ইকো কটেজের যে রাস্তা। তো এইখানে তোমরা দেখতে পাবে দুপাশে এরকম বোটিং করার যে দোকানগুলো রয়েছে, এখান থেকে তোমরা প্রাইস ফিক্স করে নিতে পারো। বোটিং এর বিভিন্ন দামে আছে, 150, 200, 400, 500, যেরকম তোমরা বার্গেনিং করে সেটা রেট ফিক্স করতে পারো। এগোতে এগোতে দেখতে পেলাম এখানে অনেক স্কুলের স্টুডেন্ট রয়েছে, মনে হয় কোনো এখানকার কোনো স্কুল থেকে এই স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছে এখানে ঘুরতে। তো এখান থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যেই বাঁদিকে একটা টার্ন পেয়ে গেলাম। এই টার্নিংটা নিয়ে আমাদের যেতে হবে ইকো কটেজে। পুরোটা একদম ঢালাই রাস্তা আর একদম নিচে যাচ্ছে। তো এখানে কিন্তু একটু তোমরা দেখে চালিও, কারণ রাস্তাটা খুব সরু। আর ওদিক থেকে যদি আবার 4 হুইলার আসে সেখানে কিন্তু তোমাদের একটু দেখে চালাতে হবে। দেখো অলরেডি যেমন আসছে, তো আমি একদম সেই জন্য সাইড চেপে চালাচ্ছি। তো দূরে দেখতে পাচ্ছি যে ম্যাসাঞ্জোর ড্যামের যে জলটা সেটা দেখা যাচ্ছে। আর এখানেই সামনে পেয়ে গেলাম যে ইকো কটেজের মেন এন্ট্রি গেট। এখানে ফরেস্টের অফিসাররা রয়েছে যে, আর এখান থেকেই আমাদের অ্যাকচুয়ালি ফোন করলো যে রিসেপশনে যে আমাদের অ্যাকচুয়ালি বুকিং আছে কিনা। তো সেখানে কনফার্ম করে আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হলো। এখানে যা বুঝতে পারলাম পুরো হাইলি সিকিউরিটি, তো তার জন্যই এইসব জিনিসগুলো করে রাখা হয়েছে। তারপর অলরেডি আমাদের দেখানো হচ্ছে যে কোথায় বাইকটা রাখবো, মানে বাইক বা 4 হুইলার এলে তোমাদের এই উপরের এই প্লেসটা রেখে দিতে হবে। দিয়ে নিচে
যে বাঁ দিকের রাস্তাটা দিয়ে চলে যেতে হবে কটেজে স্টে করার জন্য। আর এখান থেকে একটা দুর্দান্ত ভিউ রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ম্যাসাঞ্জরের ইকো কটেজ। ম্যাসাঞ্জরের ইকো কটেজ, এই যে পুরো ড্যামের ধারে রিসর্টটা আছে, এটা আমাদের আসতে মনে হয় টাইম লাগলো 3 ঘন্টা অ্যাকচুয়াল টাইম, কিন্তু আমাদের 1 ঘন্টা এদিক ওদিক খাওয়া দাওয়া নিয়ে লেগে গেছে। আমরা অ্যাকচুয়ালি জার্নিটা স্টার্ট করেছিলাম শান্তিনিকেতন থেকে। আর এখানের 2 ধরনের রুম আছে, সেটা হলো স্ট্যান্ডার্ড রুম আর ডিলাক্স রুম, সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আর গভর্নমেন্টের সাইট থেকে তোমাদের বুকিং করতে হবে এই রুমগুলো, নর্মাল বুকিং হয় না। সেই সাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো পেছনে দেখো অসাধারণ একটা ভিউ, পুরো ড্যামের দুর্দান্ত, দেখে মনে হচ্ছে না কোনো দিক থেকে ড্যাম, একটা সমুদ্র টাইপ লাগছে। আর এখানে যে স্ট্যান্ডার্ড রুমগুলো আছে 1,500 টাকা করে, ডিলাক্স রুমগুলো 2,500 টাকা করে, তোমাদের ভ্যাট নিয়ে 100 টাকা মতো হয়তো এক্সট্রা লাগতে পারে। তো চলো এবার এই প্লেসটা একবার দেখে নাও। এই যে এইদিকে রয়েছে হচ্ছে ক্যান্টিনটা, এইদিকে রয়েছে ডিলাক্স রুম, আর এইদিকে রয়েছে স্ট্যান্ডার্ড রুম। এই স্ট্যান্ডার্ড রুমে 2টো আমাদের আছে। ওইখানে দূরে দেখা যাচ্ছে স্পিড বোটে করে একটা ট্যুর করাচ্ছে, যেটা ওইখানে ম্যাসেঞ্জর ড্যামে যখন তোমরা উঠবে সেখানেই ওই বুকিং হয়। বন্ধুরা দেখো, এখানকার ম্যাসেঞ্জর ইকো কটেজে ঢুকলাম। এটা পুরোপুরি হচ্ছে গভর্নমেন্টের একটা প্রেমিসেস। অসাধারণ জায়গাটা, অসাধারণ। মানে আমাদের যে রুমটা আছে সেটা দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। তো দেখো এখান থেকে একদম ভিউ, আর সামনেই হচ্ছে এই রুম, 310 নাম্বার রুম। এখানটায় দেখো একটা মিরর রয়েছে, এখান থেকে জাস্ট পর্দা সরালেই হচ্ছে সুন্দর ভিউ। ও, আর টেবিল রয়েছে, জলের বোতল, 2টো কাঁচের গ্লাস, আমরা এখানে হেলমেট এসব রেখে দিয়েছি। এটা হচ্ছে বেড, 3 জন আরামসে শুতে পারবে, মানে যদি বাচ্চা থাকে তাহলে 2 জন। টাওয়েল রয়েছে 2টো পরিষ্কার। আর ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই, ওয়াশরুমটা অনেক বড়, ওয়েস্টার্ন রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, একটা মিরর, বেসিন, এখানে দিয়েছে একটা শ্যাম্পু, সাবান, আর হচ্ছে হেয়ার অয়েল, টাওয়েল এখানেও একটা রয়েছে, গিজার রয়েছে। এটা দিয়ে আমি ধরবো তো, ঠিক আছে। তো মোটামুটি শেয়ার রেডি হচ্ছে, আর আমরা এখন একটু এই প্রপার্টিটা দেখতে বেরোলাম। দুর্দান্ত জায়গাটা। শীর্ষেন্দু আর আমি পুরোটাই বাইক রাইড করে এলাম শান্তিনিকেতন থেকে। শীর্ষেন্দু, কেমন লাগছে বল জায়গাটা? হ্যাঁ, খুবই সুন্দর জায়গা, মানে এতটা ভালো হবে এক্সপেক্ট করিনি সত্যি। হ্যাঁ রিয়েলি, মানে ছবিতে দেখেও যদিও খুবই ভালো লাগছিল, তবে সামনাসামনি দেখতে আরো সুন্দর লাগছে। হ্যাঁ খুবই হ্যাঁ, সুন্দর সাজানো গোছানো এবং ওয়েল ডেকোরেটেড। আর সবচেয়ে ভালো কথা যে একটা সেই সমুদ্রের মতো লাগছে, মানে কোনো দিক থেকে ড্যামের মতো মনে হচ্ছে না। আর সবচেয়ে একটা মানে ব্লুইশ বা একটা গ্রিনিশ একটা ভাব আছে এর মধ্যে, খুব সুন্দর, তার উপর খুব মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। তো এবার দৃশ্য সত্যি সেটাই। তো এবার এখান থেকে আমরা মোটামুটি লাঞ্চটা করে ফেলবো এই বাইরে থেকে করে বিকালটা এখানে ঘুরে কালকে আমাদের বেরোনো। তো চলো ঠিক আছে, যা দেখতে পাবো মোটামুটি দেখিয়ে দেবো। আমরা তো মজা হই হুল্লো আনন্দ করছি, বাকিটা দেখিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি রিসেপশনটা, আর ক্যান্টিন এখানেই। আর এইদিকে দেখো ওই উপরেও ডিলাক্স রুম রয়েছে, এখানেও ডিলাক্স রুমগুলো রয়েছে, এখান থেকে পুরো ফ্রন্ট ভিউ। আর এই দিকে রয়েছে স্ট্যান্ডার্ড রুমগুলো হচ্ছে জাস্ট সাইড ভিউ রয়েছে। এখানে আরও কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে কিছু জিম টাইপের রয়েছে, যেগুলো এখনও পুরোপুরি সব সেট আপ ঠিক হয়নি। আর এখানকার দেখো ওই জায়গাটা অ্যাকচুয়ালি উপরে আমাদের পার্কিং করতে হলো, আর এই নিচে দিয়ে এরকম নেমে আসতে হলো, এসে ওই আমাদের যে রুমগুলোতে যাওয়া হলো। এখানটা দেখতে পাচ্ছি এই লাইটগুলো রয়েছে, দুর্দান্ত লাগছে, মানে এন্ট্রান্সটা এত সুন্দর, জাস্ট কিছু বলার মতো নয়। এইরকম একটা জায়গা আছে, এরকম একটা প্রপার্টি রয়েছে, আর তাও সেটা গভর্নমেন্টের, এটা সত্যিই আমার জানা ছিল না। তো তার জন্যই আসা এবং তোমাদেরকে দেখানো। তো এটা হচ্ছে এখানকার ক্যান্টিন। এই ক্যান্টিনটা দেখো, ভেতরে ইন্টেরিয়রটা দারুণ, এখানে তোমরা অর্ডার দিয়ে দিতে পারো। ভেতরে মোটামুটি বিভিন্ন ধরনের ননভেজ ভেজ আইটেম আছে, যেটা তোমাদের মোটামুটি যদি অর্ডার করতে হয়
তাহলে একটু আগে থেকে বলে দিতে হবে, অ্যাটলিস্ট 6টা-7টার মধ্যে সন্ধে বলে দিলে ভালো ডিনারের জন্য। লাঞ্চেরটা মোটামুটি তোমরা 1 ঘন্টা আগে বললেই পেয়ে যাবে। একটা আরও কনস্ট্রাকশন হচ্ছে, মনে হচ্ছে স্ট্যান্ডার্ড রুমগুলো। আর এখানে যে জিম টাইপ করা আছে, এখানে গ্রাস কার্পেটগুলো পাতা, বাট ওটা সামনে রয়েছে, ওটা হচ্ছে অরিজিনাল ঘাস। এখানে যে রিসেপশন আর ক্যান্টিনের জায়গাটা, এটা হচ্ছে এই ডিলাক্স কটেজগুলো। তো এখানকার এই যে ম্যাসাঞ্জোর ইকো কটেজের কিছু রুলস রেগুলেশন তোমাদের জানিয়ে রাখি। 1 নম্বর হচ্ছে, যেটা আমরা জানতাম না বা বুকিং ডিটেলসেও দেওয়া নেই, সেটা হচ্ছে এখানকার চেকিং টাইম কিন্তু 2টো থেকে 2টোর আগে এরা রুম দিতে পারবে না, ডাইরেক্ট বলে দিল। তো আমাদের প্রথমে ভেবেছিলাম হয়তো ফিরে যেতে হবে বা বাইরে কাটাতে হবে, তারপর আমরা রিকোয়েস্ট করাতে তারপর আমাদের লাগেজ টাগেজ রাখতে দেওয়া হয়, এবং আমরা এখন ঘোরাফেরা করার পর তো আমাদের রুম দিয়ে দিয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে, এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে, কিন্তু তোমরা অনেকেই হয়তো সেটা খেয়াল করবে না, এখানে কিন্তু আনম্যারিড কাপল ওয়েলকাম করে না এরা। তো ইভেন আমাদের মানে আমার আর শ্রেয়ার সেখানে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটও শো করাতে হলো, যার জন্য। তো এই ব্যাপারে তোমরা কিন্তু অবশ্যই অ্যাওয়ার থেকো, মানে ফট করে হয়তো বুকিং করে দিলে তারপরে এসে এরকম কিন্তু যদি আনম্যারিড হও তোমরা কাপল হিসাবে, তাহলে কিন্তু এখানে অ্যালাউ করবে না। দেখো, এটা উপরে উঠলাম এই কটেজে একদম এন্ট্রান্সটায়। তো এখান থেকে আমরা এন্ট্রি করে এখানটা একটা আরও 2টো কটেজ আছে। এখানে মেনলি পার্কিংয়ের জায়গা, 4 হুইলার 2 হুইলার, যে আমাদের 2টো বাইক ওখানে রাখা আছে। আর এইটা দিয়ে নিচে যদি তোমরা নেমে যাও তাহলে হচ্ছে মেন কটেজগুলোর পাবে তোমরা দেখতে। এখান থেকে টপ ভিউটা তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে। এই দেখো, এই জায়গাটা রয়েছে হচ্ছে ডিলাক্স কটেজগুলো, আর ওই দূরটাতে রয়েছে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কটেজগুলো। এখান থেকে ফুল ভিউটা পাওয়া যাচ্ছে। তো দেখো, আমরা এখানে বোটিং করতে চলে এলাম, এই যে মা লক্ষ্মী বোটিং ক্লাব। তো এখানে আমরা এখন বোটিং করব। এই ম্যাসাঞ্জোর ড্যামে বোটিং করার অভিজ্ঞতার একটা আলাদাই পুরো নেক্সট লেভেল একটা এক্সপিরিয়েন্স। আর এরপর আমরা লাঞ্চ করব, আর ইকো কটেজের যে একটা সন্ধ্যের পরিবেশ, সেখানে থাকা খাওয়া, এই সবগুলোই কিন্তু শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর জানিও কেমন লাগলো এই আমাদের শান্তিনিকেতন ম্যাসাঞ্জোর ট্যুর।